আমার ছুটির দিন, তাই জন্য আমি ভাবলাম একটু বেরিয়ে আসি। তো ব্রেকফাস্ট খেয়েই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি উত্তরভাগ। তো সেখানে আমরা কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে। দেখেছো কি সুন্দর রোদ উঠেছে আজকের, খুব ভালো একটা দিন। আর গায়ে এরকম মিষ্টি রোদ পড়ছে, তো খুব ভালো লাগছে। এই যে দেখছো আমি বাইকটা রেখেছি। আমরা এসেছি উত্তরভাগের পাম্প হাউসে। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর তোমাদেরকে দেখাই জায়গাটা কতটা সুন্দর। চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো ভালো করে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা পার্ক রয়েছে, ওখানে বাচ্চারা পার্কে খেলা করছে, দোলনা চড়ছে। তো এই হচ্ছে পাম্প হাউসের রাস্তা, এখান থেকে আমরা যাচ্ছি। এই আমার বাবার সামনে যাচ্ছে, আর এ পাশে হচ্ছে আমার বোন। ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন লাল হুডি পরা, হচ্ছে আমার বোন। তো আমরা তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে ওই পাম্প হাউসের দিকে। তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, কভার করব, আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই দেখবেন ভালো করে, হ্যাঁ। এবং বলবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং ভিডিওটাতে আমরা কি কি করছি সেটা দেখার জন্য পুরোটা ভিডিওটা দেখাটা খুব জরুরি। তো দেখতে থাকুন। কি সুন্দর, এটা হচ্ছে পাম্প হাউসটা, আপনাদের দেখাই ভালো করে। দেখতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে কাটা খাল। খুব সুন্দর জায়গাটা, আপনাদের ভালো করে ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, যতটা সম্ভব সম্ভব কভার করে আমি ততটাই কভার করব। এই যে এবার একটু ভেতরটা যাব পাম্প হাউসের। অনেকদিন বাদে এরকম একটা ট্যুরে আমরা এলাম। বাড়ি থেকে কিছুটাই দূরে, বেশি দূরে নয়। খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছিল ঘুরতে। আজ মঙ্গলবার, এবং মঙ্গলবার এত সুন্দর যে একটা দিন এইভাবে শুরু হবে জাস্ট ভাবিনি। তো দেখো আমরা যাচ্ছি পাম্প হাউসের ভেতরে। এটা হচ্ছে পাম্প হাউসটা, আমাদের ভেতরে নিয়ে যাই। দেখো এটা কাটা খাল, কত সুন্দর জায়গাটা এখানে। এবং এত সুন্দর জায়গাটা যে আপনাদেরকে কি বলবো। আচ্ছা, আপনাদের পাম্প হাউস সম্বন্ধে একটু বলি। বন্যাকালীন অবস্থায় যদি জল বেশি হয়ে যায় নদীতে, তখন সেই জলটা সংগ্রহ করা হয় এই পাম্প হাউসের মাধ্যমে, ঠিক আছে। তো আপনাদের পাম্প হাউস সম্বন্ধে বলেছি, এবার আপনাদেরকে দেখাই যে পাম্প হাউসের ভেতরটা। এই পাম্প হাউসের যে নদীটা থেকে জল সংগ্রহ করে সেটা হচ্ছে কাটা খাল। আর এই কাটা খাল মানে খালটা গিয়ে ক্যানিংয়ের মাতলা নদীতে গিয়ে মেশে। তো দেখতেই পাচ্ছেন। দেখি আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখাই। আপনারা দেখুন যে কত সুন্দর জায়গাটা। আপনাদের যথেষ্ট কভার করার চেষ্টা করেছে, এখন জানি না কতটা আপনাদের দেখাতে পারবো কি পারবো না। এখানে খুব একটা বেশি ভিডিও করতে দিচ্ছিল না, তবু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এই দেখুন, এটা যে ব্রিজটা, আমি এর মধ্যে আবার রিলসও করে নিয়েছি একটুখানি। রিলসটা কেমন লাগলো একটু বলবেন, হ্যাঁ। আর এটা হচ্ছে দেখুন ওখানেই অবস্থিত একটা মন্দির, কালী মন্দির। এটা হচ্ছে পুরোটাই পাথরের তৈরি, এবং এই মূর্তিটা আনা হয়েছে রাজস্থান থেকে। এই মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মন্দিরের কারুকার্যটা, এবং মা কালীর মূর্তিটা কতটা সুন্দর আপনাদের দেখাই।
এই দেখুন এখানে একজন কাকিমা সবজি চাষ করেছে এবং তাতে জল দিচ্ছে। আপনাদেরকে দেখাই কি সবজি চাষ করেছে। এখানে বাঁধাকপি, শাক, বিভিন্ন ধরনের এবং টাটকা ফ্রেশ সবজি। এখানে কিন্তু সবজিতে কোনো রকম কেমিক্যাল দেওয়া হয় না, একদম ফ্রেশ সবজি। এবং এই সবজিগুলো খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই দেখুন এখানে এটা হচ্ছে আরেকটা বাগান। এখানে ফলের চাষ হয়, যেমন ধরো আবার তুলোও চাষ হয়, এবং টক ঢ্যাঁড়স বলে এক ধরনের সবজি আছে, সেটা চাষ হয়। সব ধরনের আমড়া, পাকা আমড়া, পেয়ারা, সবেদা প্রচুর চাষ হয়। আপনাদের এই যে দেখাচ্ছি খুব সুন্দর। গ্রামের জিনিস খুব খাঁটি হয়, যেহেতু এতে কেমিক্যাল ব্যবহার হয় না, তাই এখানকার জিনিস খুব খাঁটি হয়। এবং এখানকার সবজি, এখানকার ফল, এটা একটা কী ফল এটা, ও এটা টক ঢ্যাঁড়স। হ্যাঁ, ফল সবজি যেটা বলছিলাম শুধু খাওয়া খুব স্বাস্থ্যকর। এবার আপনাদেরকে আমি কিরম কিরম ছবি তুলেছি সেগুলো আপনাদেরকে দেখাই, চলুন। আপনাদের এই ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।